যে যুবকদেরকে আমরা কিভাবে এই আপনার আল্লাহর পথে দাওয়াতের কাজে সম্পৃক্ত করতে পারি। এর জন্য আমাদেরকে প্রাথমিকভাবে 5টি পদক্ষেপ নিতে হবে। প্রথমত, আমাদের সন্তানদেরকে ইসলামের বুনিয়াদি শিক্ষা দিতে হবে। যখন ভিত্তিটা মজবুত হবে তখন ওরা বড় হলেও লক্ষ্যচ্যুত হবে না। এজন্য আরবিতে একটা প্রবাদ আছে, আল ইলমু ফিস সিগর কান-নাকশি ফিল হাজার, ছোট বয়সে জ্ঞান দেওয়া পাথরে খোদাই করে রাখার মতো, যেমন মুছে না ঠিক সেটা মুছবে না। দ্বিতীয় হলো পারিবারিক তালিম জারি রাখা, যাতে এই যুবকেরা যুবতীরা তারা যেন লক্ষ্যচ্যুত না হয়, বরং পারিবারিক তালিমের মাধ্যমে তারা যেন ইসলামের কাছে অবস্থান করে। তৃতীয় হলো, যখন এরা যৌবনে পদার্পণ করবে তখন যারা বিভিন্নভাবে ইসলামী দাওয়াত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই যুবকদের জন্য বিশেষ করে তাদেরকে আকীদা ও মানহাজ শিক্ষার কর্মশালার আয়োজন করা, যাতে তারা আকীদা ও মানহাজটি ভালো করে বুঝতে পারে। চতুর্থ, আপনাদের একটি মনে রাখতে হবে, এই যৌবন বয়সটা হচ্ছে অনুকরণ প্রিয়, তারা অপরকে দেখে অনুকরণ করতে চায়। সেজন্য যারা আমরা দাঈ ইলাল্লাহ বলে নিজেকে পরিচয় দিচ্ছি তাদের প্রত্যেককে উসওয়ায়ে হাসানা হতে হবে, মডেল হতে হবে, যাতে ওই যুবকরা একজন আপনাকে আইডল মনে করে, আদর্শ মনে করে, এমন ব্যক্তিকে নয় যে লক্ষ্যচ্যুত বিভ্রান্ত। আপনাকে যেন সেই আদর্শের মূর্ত প্রতীক হতে হবে, এ বিষয়ে খেয়াল রাখতে হবে। সর্বোপরি আমি শেষ করছি, যুবক বয়স এটা হলো বয়সের দাবি, বয়সের ধর্ম হলো কর্ম। এই কর্ম না করিলে সেটা অলস মস্তিষ্কে পরিণত হয়। কাজে এই কর্মমুখী যুবকদের যদি আপনি সঠিক কর্মসূচি না দিতে পারেন, তাহলে যারা কর্মসূচি দেয় সেই সকল ব্যক্তি গোষ্ঠী বা দলের সাথে তারা ধাবিত হয়ে যেতে পারে। এমতো পরিস্থিতিতে যুবকদের জন্য কর্মসূচি আপনাকে দিতে হবে। তারা যেন পাঠচক্রে বসে, তারা যেন লাইব্রেরিতে বসে, তারা যেন গবেষণা করে, এবং আপনি তাদের জন্য স্পেস দিবেন, তাদেরকে দাওয়াতের সঙ্গে নেবেন, তাদেরকে কথা শিখাবেন। দেখবেন আস্তে আস্তে তারা দাওয়াতের প্রতি উদ্বুদ্ধ হবে এবং দাওয়াতটাকেই ঈমানের মূল লক্ষ্য মনে করবে, এগিয়ে যাবে। তবেই যুবকদেরকে আমরা ভবিষ্যতে আমাদের এই যে দাওয়াতের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে তারা বলিষ্ঠ সঙ্গী হিসাবে আমরা তাদেরকে পাবো। আল্লাহ